ওই ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুদা বলে একটা জঙ্গল ছিল। আপনি আমার পীর মুর্শিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজটাকে পড়ে নিয়ে এক পা করে ওই ধনপুদা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত এক টানা দাঁড়িয়ে 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। তারপর আবু বকর, এই গ্রামে আবু বকর আছে না? কথা বলেন। এই গ্রামে আবু বকর আছে না? ফুরফুরায় যাও, আবু বকর মুজাদ্দিদ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। বলেন বাস্তব বলেন। আজমিরে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নামাজ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের মঈনুদ্দিন সুদের কারবার করে বেড়াচ্ছে। অত সহজ। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে আপনি আমার পীর মুর্শিদ ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজটাকে পড়ে নিয়ে এক পা করে ওই ধনপুদা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত এক টানা 12 বছর আল্লাহ জিকির করেছে। হুজুর আমার ফজরের নামাজটা পড়ে বাড়ি আসতেন, গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে আল্লাহ দুনিয়ার জমিনে পড়তো, গায়ে পশমগুলো খাড়া হয়ে থাকতো। এই কানটাকে নিয়ে হুজুরে হাত লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমের গোড়া থেকে আল্লাহ জিকির হতে লাগতো। তার স্মরণে মাহফিল করছে যে ইসহাক সিদ্দিক খারাপ হতে পারে, আমার আরেকটা ভাই খারাপ হতে পারে, আমার আরেকটা ভাই খারাপ, আমার দাদা হুজুর খারাপ। কথা বলে আমার 5 একটা ভুল দেখিয়ে দেন, খোদার কসম করে বলছি, বসিনায় গ্রামে জমিনে দাঁড়িয়ে বলছি, আমার দাদা হুজুরের ভেতরে একটা ভুল দেখিয়ে দেন, 5 হুজুরের ভেতরে একটা ভুল দেখিয়ে দেন, জীবনে মনে ওয়াজ করা ছেড়ে দেব, একদম ওপেন বলে যাচ্ছি, পারবেন? হ্যাঁ, আমার ভুল। আমার দাদা হুজুরের সম্মান দেয় কে? জোরে বলেন। ওটা আমার আল্লাহর পৃথিবীর কারো, যে নামাজটা আপনি বসিনা গ্রামের নিজের বাড়িতে দাঁড়িয়ে পড়বে, বাড়িতে দাঁড়িয়ে এক রাকাত নামাজ পড়বে, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে এক রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে দাঁড়িয়ে এক রাকাত পড়বে, এক রাকাতের পরিবর্তে আল্লাহ 27 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্টাইনের জমি জেরুজালেম সহ বাইতুল মুকাদ্দাস থেকে কুরআনের ভাষায় আল আকসা বলা হয়, আল আকসা মসজিদে গিয়ে দাঁড়িয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 25,000 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা মদিনা জমি রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে মসজিদ নববীতে এক রাকাত পড়বে, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে দাঁড়িয়ে এক রাকাত নামাজ পড়বে, এক রাকাতের নামাজের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যে এটাও নামাজ বলেন, ওইটাও নামাজ। তফাৎ আছে না? কথা বলেন, তফাৎ আছে। এটাও দাঁড়ি, মিস্টার মোদির মুখেও দাঁড়ি, তফাৎ আছে না? কথা বলেন না, তফাৎ আছে। এটাও পাঞ্জাবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গাও পাঞ্জাবি, তফাৎ আছে না? তফাৎ আছে। দাঁড়ি দেখতে যে, টুপি দেখতে যে, পাঞ্জাবি দেখতে যে, মাথায় রাখতে হবে, খালি মাথায় নামাজ হবে না? হবে। জোরে বলেন। যদি খালি মাথায় নামাজ হয়, এই টুপির থেকে এটার মূল্য অনেক বেশি। দাড়ি চাচা লোকের নামাজ হবে না? যদি দাড়ি চাচা লোকের নামাজ হয়, এটার
থেকে এটার মূল্য অনেক বেশি। তাই আল্লাহ বলেছে কিয়ামতের ময়দানে আমি টুপি দেখব না, আমি দাড়ি দেখব না, আমি নামাজও দেখব না, রোজাও দেখব না, হজও দেখব না। কিয়ামতের ময়দানে আমি কোনো ব্যান্ড, কোনো স্ট্যাম্প, কোনো কোম্পানি, কোনো লোগো দেখব না। আমি আল্লাহ কিয়ামতে এইটা দেখব যার এইটা ক্লিয়ার, তার জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। চিল্লে বলবে না এটা ঠিক করো, এটা না হলেও চলবে। যাও কাবা শরীফে যাবে, গিয়ে দেখবেন হজ হজ টুপি মাথায় না খালি মাথায়? খালি মাথায় টুপি মাথায় দিবি, দিবি টুপি মাথায়, তোর হজটাই হবে, দম দিতে হবে 20,000 টাকা খরচ করে, তোর হজটাই হবে। এটা এটা ঠিক করে, এটা এটা না হলেও চলবে, এটা ঠিক করে। তারপরে আমার আল্লাহ বলছে কিয়ামতে আমি আল্লাহ আর একটা জিনিস দেখব, মুহাম্মদ যাকে সাপোর্ট করে, মুহাম্মদ যাকে চাইবে, মুহাম্মদ যার হয়ে বলবে, মুহাম্মদ যার হয়ে ওকালতি করবে, আমি আল্লাহ মুহাম্মাদের দোয়াটাকে কবুল করে নেব। জোরে বলবেন না? রাসূলের দিকে আগিয়ে ময়দানে মাহশার আব্বা অনেক কঠিন, অনেক কেউ করে। কিয়ামতের ময়দান হবে, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানুষ নফসি নফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যাবে। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা স্মরণে এসে যাবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কে কারো নয়, কে কারো নয়, কে কারো নয়। যুবকেরা, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জাবিউল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবলে উম্মতি উম্মতি উম্মতি। কোন নবী আমার? নবী আমার জোহরের নামাজটা আগে পড়ে নিলেন, জোহরের নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দুপা করে মসজিদ নববীর বাইরের দিকে এসে নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমারে ফারুক হুজুর আমার ছুটে গিয়ে তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলেন জিহাদের ময়দানে যাব, আমি উমার তৈরি হয়ে গিয়েছি, হুজুর চলুন চলুন জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ উমার রে, আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দানের কথা বলে তুমি আমার সামনে সর্বপ্রথম হাজির হও, কি ব্যাপার বলো? উমার ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উমারে ফারুক, আমার মনের ইচ্ছা, আমার মনের আশা জিহাদের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যা দুনিয়ার জমিনে কলেমার জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, ইসলামের জন্য জান দেয়, মসজিদের জন্য জান দেয়, ইমানের জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। দুনিয়ার জমিনে যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে
কাটার কাটাতে দাফন দিয়ে আসা হয়। কাল কিয়ামতের ময়দানে মাঝারে শহীদান যারা হবে রক্তমাখা অবস্থায় আল্লাহ পাকের মিজানের সামনে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি উমরের ফারুক দুনিয়া জুড়ে শহীদ হয়ে যায়। আল্লাহ নবী আমার উমরের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হেসে হেসে বলেছিল, হে উমর রে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের কাজ অনেক এগিয়ে নিয়ে চলে যাবে। দাঁড়া, আরে দাঁড়া, এত সহজে শহীদ দাঁড়াও। ইতিহাসটা খুলে দেখেন, উমরে ফারুকের জমানায় ইসলামের প্রচার সব থেকে বেশি হয়েছিল যে প্যালেস্টাইনে, যে জেরুজালেম শহরে, যে আল আকসা, যাকে কোরআনের ভাষায় আল আকসা বলা হয়, যাকে বাইতুল মুকাদ্দাস বলি। পৃথিবীর প্রথম মসজিদের নাম কি? পৃথিবীর প্রথম মসজিদের নাম কি বলেন? পৃথিবীর প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ কাবা শরীফ। দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, যাকে আল আকসা বলা হয়। ওই আল আকসা মসজিদকে সর্বপ্রথম উমরে ফারুক হুজুরি জয়ী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাববেন না যে এখন যে মারামারিটা হচ্ছে প্যালেস্টাইনের জমিনে, ওই বাইতুল মুকাদ্দাস কে নিয়ে নয়। মারামারিটা হচ্ছে একটা ব্যাপার আছে এখানে। যখন আদম নবী জান্নাত থেকে বেরোয়, কি নিয়ে বেরিয়েছিল বলুন? কি নিয়ে বেরিয়েছিল? আমি অত ডিপে ঢুকবো না, অত ডিপে ঢুকবো তো শর্টে বলে দিচ্ছি। আদম নবী জান্নাত থেকে বেরিয়েছিল, একটা জান্নাতি সুন্দুক নিয়ে বেরিয়েছিল, লোহার অ্যারেঞ্জেস যাকে বলা হয়। কেতাবালা ব্যাখ্যায় লিখছে, ওই লোহার অ্যারেঞ্জেসটা যাদের আয়ত্তে থাকে তারা পৃথিবীর সবথেকে ক্ষমতাবান ধনী হয়। ওরা রিসার্চ করে ফলো করে দেখেছে ওই লোহার অ্যারেঞ্জেস আস্তে আস্তে সুলাইমান নবী পর্যন্ত পাওয়া গেছে খবর। ওই অ্যারেঞ্জেসটা নাকি বাইতুল মুকাদ্দাসের আশপাশে আছে, ওইটা দখল চলছে। আমি ওদিকে পরে যাব, ওদিকটা পরে যাব। আসে ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ বসে আছে, একজন ইহুদি এসে হাজির, মুখটা ঢাকা, এইভাবে মুখটা ঢাকা। এসে বলছে, হুজুর কি হয়েছে? আমি দেখতে খারাপ। হুজুর আমি খুব দেখতে খারাপ, আপনি একটু আমার জন্য দোয়া চেয়ে দেন না। যদি আপনি আমার জন্য দোয়া চেয়ে দেন আর আমি দেখতে ভালো হয়ে যাই, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মুখটা ঘুরে দেখছে, ইহুদির মুখটা এইভাবে ঢাকা দেয়া আছে। রাসূল বলে, আরে রুমালটা সরাও, রুমালটা সরাও। কেন রুমাল ঢাকা দিয়েছে? হুজুর আমি দেখতে খারাপ, আমাকে দেখলে মদিনার মায়েরা, মদিনার ছেলেরা ভয়ে পালায়। হুজুর আমি রুমাল খুলতে পারবো না। আরে খোলো। হুজুর আমি দেখতে খারাপ। মুহাম্মদ বলছে রুমাল খোলো। যে রুমালটা খুলে রাসূলুল্লাহ দেখছে, ওর এইখানে একটা চোখ। কোথায়? জোরে বলেন। এখানে। আর একটা চোখ এখানে। আচ্ছা, এরকম মার্কা লোক যদি কালকে বেলা 11টার সময় এই রাস্তাতে হেঁটে হেঁটে যায়, এই বসিনা লোক থাকবে না, ভয় পালাবে? বলেন বাচ্চাটা, বলেন ভয়ে পালাবে। কি বলবে? কানা দাজ্জাল বেরিয়ে পড়েছে। কেন আমরা শুনেছি দাজ্জাল যে হবে তার কপালে একটা চোখ হবে, বেলা সেই বেরিয়েছে। রাসূলুল্লাহ দেখছে আর মনে মনে বলছে, আল্লাহ তোমার সৃষ্টি তুমি সবই পারো, আল্লাহ তোমার সৃষ্টি তুমি সবই পারো আল্লাহ। রাসূল মনে মনে বলছে, আমি নিজের চোখে দেখেছি মানুষের 5টা আঙ্গুলের জায়গায় 6টা আঙ্গুল, এইখানে একটা আঙ্গুল দেখেছি, এইখানে একটা আঙ্গুল আমি নিজের চামড়ার চোখে দেখেছি। আমি নিজের চোখে দেখেছি একটা গরুর 6টা পা। আমার মোবাইলে ভিডিও রেকর্ডিং করা আছে। কেন অনেকে বলে ও বক্তারা হুজুররা ওয়াজ করে মাইক করে মিথ্যে কথা বলে, এরকম ধারণা মানুষ আছে না? কথা বলে অনেকে বলে মিথ্যে। এই তোমাদের শুধু একা জাহান্নামে ভয় আছে, আমাদের ভয় নেই নয়। তোমাদের শরীরটা গোশত দিয়ে আর রক্তের তৈরি, আর আমাদের শরীরে ইট বালি পাথর দিয়ে ঢালাই করা, তাই তো? হ্যাঁ,
মাথায় রাখবেন আপনাদের থেকে আমাদের জাহান্নামে ভয় অনেক গুণে বেশি আছে, অনেক 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 গুণে বেশি আছে। আপনার জাহান্নামকে ভয় করেন, আমাদের মুখে কানে শুনে ভয় করেন, আর আমরা জাহান্নামে ভয় করি কানে শুনে এবং কিতাব পড়ে ভয় করি, কিতাবটাকে পড়ে ভয় করি। কি ভাবছেন? কারণ আজকে বসে আছেন যে মাহফিলটায়, এই মাহফিলটা হলো খাজা হুজুরের স্মরণে মাহফিল এবং ছোট হুজুরের স্মরণে মাহফিল। এই দুইজনে যে আল্লাহর ওলির স্মরণে মাহফিলে বসে আছেন, যার মধ্যে একটা হলো হিন্দুস্তানের বাদশা আর একটা হলো ফুরফুরা সুলতানুল ওয়াইজিদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি ভাবছেন? দুজনে মাহফিলে বসে আছে, আমি ওদিকটা পরে যাচ্ছি, এদিকে আসি। রাসূল দেখছে আমার নবী হাত তুলে, আল্লাহ তুমি একে দেখতে সুন্দর করে দাও না আল্লাহ, একে দেখতে সুন্দর আল্লাহ, যদি দেখতে সুন্দর হয়ে যায় আমি মুহাম্মদ বলছি আল্লাহ এক্ষুনি আমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর যদি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ আমি মুহাম্মদ আমার একটা ইমানদারের সংখ্যা বেড়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কেঁদে মোনাজাতটা শেষ করে দিয়ে আমার রাসূল ফিরে দেখছে আল্লাহ পাক আমার রাসূলের দোয়াকে কবুল করেছে। জোরে বলুন। এ চোখ এইখানে শেষ হয়ে গেছে, এ চোখ এইখানে শেষ, সুন্দর চকচক চকচক এত সুন্দর হয়েছে। আজকে আপনি ইতিহাস খুলে দেখেন, পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত কাস্ট আছে, পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের থেকে আল্লাহ ইহুদিদেরকে সবথেকে দেখতে সুন্দর করেছে। পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছে প্রত্যেকটা থেকে আল্লাহ ইহুদিদের সবথেকে চালাক বেশি করেছে, ব্রেন বেশি দিয়েছে, কারণ ওরা জান্নাতি খাবার খেত মুসা নবীর জমানায়। খুব ভালো করে বোঝেন, কিন্তু যুবক শুনে রেখে দাও, দেখতে সুন্দর হয়েছে। রাসূল হাত বাড়িয়েছে, হাতটা ধরো, হাত ধরো, ইমানে কালেমা পড়ো। আমার নবী যেই হাত বাড়িয়েছে ইহুদিরা উঠে ছুট। রাসূল বলে কি হলো, ইমানে কালেমা পড়বে না? এসো। বলছে হুজুর পরে হবে। আহা আহা, আজকে ইতিহাস, আজকের কথা বলি, ইতিহাস করে দেখেন, গোটা পৃথিবীতে যত ইহুদি মরে, ইহুদিদের মৃত্যুর পরে ইহুদিদের মুখ কাউকে দেখানো হয় না। পৃথিবীর কথা বলছি, ওয়ার্ল্ডের কথা বলছি, যত ইহুদি মরে ইহুদিদের মুখ কাউকে দেখানো হয় না, কারণ ইহুদিরা মরার সাথে সাথে কি করে, ধরে উল্টে দেয়, ধরে উল্টে যায়, কারণ ইহুদিরা মরার সাথে সাথে ওদের মুখ থেকে আমার আল্লাহ বেআকৃতি করে দেয়, শুকরের মতন করে দেয়, কারণ ওরা আমার রাসূলুল্লাহর সামনে রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করেছিল। আমার আল্লাহ বলে দিয়েছে সব সহ্য করতে পারি, মুহাম্মাদের সঙ্গে বেয়াদবি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাবছেন? যে আছে সেই নবী আমার আসরের নামাজে দাঁড়িয়ে আছে, দূরে কাট কেটে গেছে, মনে মনে বলছে আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসে কিবলা না করে যদি কাবাটা কিবলা করতেন আমি নবী খুশি হতাম। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। জোরে বলুন। নবী কি করছে ভালো করে বুঝবেন, এখানে কি করছে, যেটা বলেন নামাজ পড়ছে, নামাজি অবস্থায় জিবরাইল আমিন এসে হাজির। হুজুর কি হয়েছে? আপনি বলেছেন আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। কি হয়েছে? হুজুর আপনি বলেছেন আল্লাহ কবুল করে নিয়েছে। রাসূলুল্লাহ আমি কি করব? রাসূলুল্লাহ আমি কি করব? জিবরাইল বলে হুজুর আপনি ঘুরে যান। আমার রাসূলুল্লাহ নামাজি হালতেই ঘুরে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই ঘুরেছে মুসল্লির যেটা বলে সামনে 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 আবু বকর দাঁড়িয়ে আছে, ওমর দাঁড়িয়ে আছে, যায়েদ, সাবেত, আনাস, বেলাল, সালমান, আবু জার ফারসি সব লাইন দাঁড়িয়ে আছে। ইওর মুখের দিকে কেউ কোনো কথা বলে না, একদম সাইলেন্ট হয়ে আছে। ইওর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, মনে মনে বলছে রাসূলুল্লাহ ওই দিকে নামাজ পড়ছেন, নবী এদিক ঘুরে গেল কেন? জিবরাইল বলছে হুজুর আপনি একটা করে কাতার ফাঁকা করেন। আমার রাসূল একটা করে কাতার ফাঁকা করছে, ফাঁকা করে শেষ কাতারে গিয়ে আমার রাসূলুল্লাহ একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা কি করবে বুঝার আছে? যে সাহাবারা সবাই আমার নবীকেই
ইক্তেদা করবে। সমস্ত সাহাবারা আমার রাসূলের দিকে ইক্তেদা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনি ইমাম সাহেব, আপনি আমার খেপে যাবেন না কিন্তু? না, খেপে গেলে অসুবিধা আছে। কেন কোন হুজুরের উপর যদি ইমাম সাহেব খেপে যায়, ও হুজুর মরণ হয়ে গেলে গ্রামে দ্বিতীয় আসতে পারবে না। খেপে যাবেন না কিন্তু? আমাদের ইমাম সাহেব কোন দিকে ফিরে নামাজ পড়ায়? জোরে বলেন, সবাই মিলে বলেন, জোরে বলেন। পশ্চিম দিকে। আর ইমাম সাহেব পশ্চিমে নামাজ পড়াতে পড়াতে এক রেকাত কি দু রেকাত হয়ে গেছে, তিন রেকাত কি চার রেকাতের মাথায় হঠাৎ করে পশ্চিম ছেড়ে দিয়ে হয় উত্তর দিকে আর নয় দক্ষিণ দিকে দাঁড়িয়ে গেছে। আপনারা মুসল্লি ওই মোমেন্টে কি করবেন? দেখি মাথা খারাপ হয়ে গেলে ইক্তেদাতে বেহাজাল ইমাম মানে মাথা খারাপ হয়ে যাওয়া? কথা বলতে বলেন 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 বলেন, কথা বলতে হবে। বাপেরা কথা বলে, ঘুরে যেতে হবে, তাই তো? আপনি হাই সাহেব, তাই তো? হাই সাহেব ঘুরে যেতে হবে। আসেন তাহলে আমি এখানে বলি, আপনি নিয়ত করছেন, কি নিয়ত করছেন? ইক্তেদাত বিহাজাল ইমাম, ইমাম যা করবে মুসল্লি মুক্তাদি তাই করবে। তাহলে ইমাম রুকু, আপনি রুকু, খুব ভালো করে বলেন বাপেরা। ইমাম সিজদা, আপনি সিজদা। ইমাম সালাম, আপনি সালাম। তাহলে ইমাম ঘুরে গেলে আপনারা কি করবেন? জোরে বলেন, সবাই ঘুরে যাবে। তাহলে ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে যদি কাছে, আপনারা সবাই কাছবেন কেন না? কেন ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে চুল কাটছে, আপনারা চুল কাটবেন? যে অত সহজ, হ্যাঁ অত সহজ। আপনি নিয়ত করছেন মুতাজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। কাকে সামনে রেখে নিয়ত করলেন? বলেন বলেন। কাবা শরীফ, কাবাতি শরীফাতে কাকে সামনে নিয়ত করলেন? কাবাকে সামনে নিয়ত করলেন। তাহলে কাবা ছেড়ে দিলে নামাজ হবে? কথা বলেন, হবে? আরে জান থাকতে ইমাম ঘুরে কবরে চলে যাক আর হুজুর ঘুরে কবরে চলে যাক, জান থাকতে আমরা আল্লাহর কাবাকে ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সালাম ফিরেছে, আমার নবী সালাম ফিরে বলে আবু বকর যে হুজুর, ওমর যে হুজুর, আলী যে হুজুর, উসমান যে হুজুর, জায়েদ, সাইদ, আনাস, বেলাল যে হুজুর, তোমরা তো এদিকে নামাজ পড়ছিলে, এদিক ঘুরলে কেন? সাহাবারা বলে হুজুর আপনি তো ওদিকে পড়ছিলেন, আপনি ঘুরলেন কেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল বলে আরে পাগলের দল, আমি মুহাম্মদ এইদিকে পড়তে পারি, এদিকে পড়তে পারি, ওদিকে, তোমরা ঘুরলে কেন? সাহাবারা বলেছিল হুজুর আমার নামাজ চিনি না, আমরা কাবা চিনি না, কিবলা চিনি না, আমরা আপনাকে চিনি, আপনি ঘুরেছেন, আমরা ঘুরেছি। জোরে বলে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে হাজির। হুজুর কি হয়েছে? আল্লাহ বলেছে, কি বলেছে? ওদেরকে বলে দেন, কাদেরকে? সাহাবাদেরকে, ওরা আপনাকে ইক্তেদা করেছে বলে ওদের নামাজকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বল। অত সহজ, হ্যাঁ অত সহজ বাপ। তাই ইসহাক সিদ্দিকী বলে যদি ওলি হতে না পারো, ওলির গায়ে জামা হয়ে যায়। যদি ওলি হতে না পারেন বাপেরা, ওলির মাথা টুপি হয়ে যান। যদি ওলি হতে না পারে, ওলির পায়ে জুতো হয়ে যান। আল্লাহ ওলিদের খাতিরে জামাটা টুপিটাকে আল্লাহ পার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কেন এখানে আছে, এখানে হাদিস আছে। আপনি গেছেন হজে এর আগে? আপনি গেছেন? বলেন আল্লাহ আমাকে প্রতি বছর নিয়ে যায়। আল্লাহ চাইলে এই বছর আমার দুবার হয়েছে, ইনশাআল্লাহ আরো দুবার হবে। আর আমিও দোয়া করি আল্লাহ আমার মাহফিলে যে কটা বাপ, চাচা, ভাই, যুবক বসে আছে, আল্লাহ তুমি এদের জীবনে একটা
একটা বার আল্লাহ তুমি কাবা শরীফ রাসূলের দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে বল আল্লাহুম্মা আমিন। খোদার কসম করে বলি, শুনে রেখে দেন, যদি কেউ একবার এই দিল থেকে, মন থেকে, অন্তর থেকে কাবা শরীফটাকে রাসূলের দরবারটাকে একবার দেখে, দিল থেকে একবার দেখে, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। জোরে বল সুবহানাল্লাহ। দেখা করো ঘুমে দেখা বলে একটা এখান থেকে দেখা আর একটা এখান থেকে দেখা। নবী আমার রাতের অন্ধকারে এক পা দুপা করে হুজরা মুবারকটাকে ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে এক পা দুপা করে এগিয়ে যায়। আল্লাহ নবী দেখতে পায় বেশ খানিকটা দূরে কে যেন দাঁড়িয়ে আছে। এবার এক পা দুপা করে গিয়ে কাছে গিয়ে দেখলেন ওটা অন্য কেউ নয়, ওটা হলো হযরত আবু বকর। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আবু বকর রে, রাতের অন্ধকারে কি ব্যাপার, এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো? আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে কিছুই ভালো লাগে না, আমি আবু বকরকে দুনিয়া ভালো লাগে না, আমি আবু বকরকে ছেলে মেয়ে ভালো লাগে না, আমি আবু বকরকে অত ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে আমার সর্বসময় ইচ্ছা যায়, আশা যায়, সর্বসময় আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। দেখা দুরকমের, দেখা এক রকমের। এখানে হাজী সাহেব আছেন, আমার ইমাম সাহেব আছেন, কারি সাহেব আছেন। যখন কাবা শরীফটাকে তোয়াফ করছেন, ওই জায়গার নাম কি বলেন? মাতাব বলা হয়। কি বলা হয়? মাতাব বলা হয়। যে মাতাবের নিচে 90 থেকে 92 হাজার নবী রাসূল পয়গম্বরদের মাজার আছে। তারা আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আমাদেরকে ওই জায়গায় কবর দেবেন, আমাদের বুকের উপর থেকে হাজী সাহেবেরা আপনার কাবাকে তোয়াফ করবে, আমরা বেশি খুশি হব। জোরে বলো সুবহানাল্লাহ। এখানে বহুত ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যায় যাব না। এদিকে আছে কাবা শরীফকে তোয়াফ করেন হাজী সাহেব, আপনার কাঁধে কি থাকে? কাঁধে ইহরাম গায়ে থাকে, ইহরাম গায়ে থাকে, গায়ে নিচে একটা উপরে একটা। কাঁধে কি থাকে বলেন? হ্যাঁ, ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে কি থাকে? জুতো থাকে। কি থাকে? কথা বলেন। কি থাকে? জুতো থাকে, জুতো থাকে, আরো অন্যান্য আসবাবপত্র সামান থাকে। তাহলে মাথায় রাখতে হবে, আপনি তোয়াফ করছেন, আপনার কাঁধে ব্যাগ, ব্যাগের মধ্যে কি? জুতো। জুতোর দাম কত? 4 টাকা। সৌদি টাকায় 4 টাকা। আর হজে খরচা কত? 5 লাখ টাকা খরচা। হজ চলে যায়, জুতো না চলে যায়। মাথায় রাখতে হাজী সাহেব, আপনিও তোয়াফ করছেন, আপনার জুতোটা আপনার সাথে তোয়াফ করছেন। তাই ওলি যদি না পার হতে পারেন, ওলির গায়ে জামা হয়ে যান, আল্লাহ আপনাকে পার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার স্মরণে মাহফিলটা করেছেন, এই যে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর ফজরের নামাজটা পড়েছে। ফজরের নামাজটা রাস্তা দিয়ে মসজিদ ছেড়ে বেরিয়ে টুকটুক করে বেশ খানিকটা দূরে গিয়ে দেখছে 12টা যুবক ছেলে। কটা যুবক ছেলে? 12টা যুবক ছেলে একটা জায়গায় আগুন জ্বালিয়ে দিয়ে, আবার জেনারেটর চালাও, দরুদ আল্লাহুম্মা পড়েন, জোরে জোরে পড়েন।
পাচ্ছেন আওয়াজ পাচ্ছেন পাচ্ছেন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওগমামিনা তোমার কুরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরচমে ধন্য গোলাপ ফুল নামটি যার মাখা মোহাম্মদ রাসূল আমিনা তোমার কুরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আব্বার মাজা দেখতে নবী আম্মা জান সাথে আম্মা তার বিদায় নিলে ফিরে আসা পথে আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইরা আমি যে কথা বলছিলাম খাজা গিরবি নওয়াজ ফজরের নামাজটা মসজিদে পড়েছে পড়ে হেঁটে হেঁটে খানিকটা যাওয়ার পরে হুজুর দেখছে 12টা যুবক কটা যুবক 12টা যুবক একটা জায়গায় আগুন জ্বালিয়ে দিয়ে আগুনের পূজা করছে খাজা গিরবি নওয়াজ যে দেখছে 12টা ছেলে আগুন জ্বালিয়ে আগুন উঠছে আগুনের পূজা করছে খাজা গিরবি নওয়াজ বলছে এই যুবকরা তোমরা এখানে কি করছো 12টা যুবক বলছে হুজুর আমরা এখানে আগুনের ইবাদত করছি আগুনের আরাধনা করছি আগুনের পূজা করছি আগুনের উপাসনা করছি আপনার এলাকায় আগুন পূজা করার লোক কেউ আছে কথা বলেন এটা ভারতবর্ষে আগুন পূজা করার লোক নেই রাজস্থানে কিছু সূর্য পূজার লোক আছে ভারতবর্ষ ছাড়া পৃথিবীর বাইরে যত দেশে যাবে সব দেশে আগুন পূজার লোক আছে সূর্য পূজার লোক আছে সমুদ্রকে পূজার লোক আছে আমার কথা বোঝা যাচ্ছে ভারত ছাড়া বাইরে কোন দেশে নেপাল ছাড়া বাইরে কোন দেশে হিন্দু নাই খুব ভালো করে বোঝার চেষ্টা করে তা খাজা হুজুর বলে কি করছিস রে হ্যাঁ বুঝ আমরা আগুনের ইবাদত করছি পূজা করছি কদিন করছিস 12 যুবক মাথা ধরে বলছে 14 বছর কত বছর যেটা বলে 14 বছর খাজা গিরবি নওয়াজ মুচকে হেসে বলছে 14 বছর তোরা আগুনের ইবাদত করছিস যে হুজুর আগুনে হাত দে তো 12 যুবক বলছে হুজুর আগুনে হাত দিলে পুড়ে যাবে তো পুড়ে যাবে তো খাজা গিরবি নওয়াজ বলছে তোরা যার ইবাদত 14 বছর করছিস তাতে হাত দিলে পুড়ে যাবে আমি মঈনুদ্দিন যার ইবাদত করি সেই আল্লাহ পাক যদি চাই একটা সেকেন্ডে এই আগুনটাকে নিভিয়ে দিতে পারে চিল্লে বলবেন না সুবহানাল্লাহ এক কথা বলে এক কথা বলে এক কথা বলে ও এক কথা বলে কথাই কথা বেড়ে গেছে 12 ছেলে জওয়ান ছিল রাগের মাথায় বলে ফকির মারবো এখানে যাবি মারবো এখানে যাবি খাজা গিরবি নওয়াজ এই তোদের আগুনটা আমার পায়ে খরমটাকে পুরাতে পারবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা ওদের রাগটা বাড়বে না কমবে আরো বাড়বে আগুনে খরম দিলে পুড়বে না পুড়বে না জোরে বলে কারণ খরম কিসের হয় কাঠের হয় কাঠের সঙ্গে আগুনের মহব্বত না দুশমনি জোরে বলে মহব্বত দুশমনি হলে আজ বিরিয়ানি খাওয়া যাবে না আজ বিরিয়ানি খাওয়া যাবে কাল সকালে খেতে হবে মহব্বত খাজা গিরবি নওয়াজ তোদের আগুন দাও পায়ের খরম করতে পারবে কি হলো তো খুব মাইক ডিস্টার্ব করছে কেন ডিস্টার্ব করছ যা আছে না কেন ডিস্টার্ব করছো খাজা গিরবি নওয়াজ বলছে
তোদের আগুন আমার খরম করতে পারবে? বড়জন বলছে ফকির আগুনে কাঠ দিলে পড়ে যাবে, মারবো। খাজা গিরবিনাজ বলছে যদি তোদের আগুনটা যদি আমার খরমটাকে পোড়াতে না পারে তাহলে তোরা আমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবি। চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? 12 যুবক চিন্তা করে সত্যি আরে আগুনে কাঠ দিলে পুড়ে যাবে, ফকির তাই হবে, তাই হবে। যদি আমার আগুন যদি তোমার খরম করতে না পারে আমার তোমার হাতে হাত দিয়ে এক্ষুনি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলো। খাজা গিরবিনাজ হাত তুলে চাল্লাবা সম্মান তুমি দাও, আমি মঈনুদ্দিনকে কেউ চেনে না আল্লাহ, সম্মান তুমি যদি চাও এক্ষুনি 12টা যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ আমায় কে চেনে, আমাকে অসুবিধা হবে, বেইজ্জতি হবে, আমি বেরিয়ে চলে যাব, সম্মান তোমার যাবে। এই না বলে বিসমিল্লাহ বলে খরমটাকে নিয়ে যেই আগুনে ছুঁড়েছে দেখতে পায় যে আগুনটা ধাউ ধাউ করে জ্বলছে, খরম কিন্তু পড়ে না। জোরে বলো, আরে জোরে বলো না। খাজা গিরবিনাজ যেখানে আয় বারজন আছে, দেখ দেখ ওই আগুন জ্বলছে খরম করে। 12 যুবক বলছে সত্যি তো আগুন জ্বলছে খরম করে। 12 যুবক বলছে ও হুজুর শাল কাটতে একটু শক্ত। খাজা গিরবিনাজ দ্বিতীয় খরমটা নিয়েছে, নিয়ে যেই আগুনে ফেলেছে আগুনটা দপ করে নিভে গেছে। জোরে বলো, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেই নিভে গেছে 12 জন ছুট। খাজা হুজুর বলছে এখানে আয়, এখানে আয়, কথা কথা এখানে আয়। দেখ 12 জন ছুটেছে হুজুরের হাতে হাতে, হুজুর আমরা জানি আপনি সত্য, আজকে আপনাকে পরীক্ষা করলাম, হুজুর আপনি পরীক্ষায় পাস করে গেছেন, আমার 12 জনে 24টা হাত আপনাকে দিলাম, আপনি আপনার একটা হাত দিয়ে আমার হাতে হাতটা লাগিয়ে দিয়ে আপনি ইমানে কালেমা পড়ে আমাদের মুসলমান করে দেন। আরো জোরে বলবেন না? সম্মান দেয় কে? কথা বলে ওটা কার হাতে? ওটা আল্লাহর হাতে, পৃথিবীর কার হাতে? অনেকে বলে ফুরফুরাই কেন লোক যাবে, আরে ফুরফুরাই কেন যাবে, তুই কি করে বলে ফুরফুরাই লোক কেন? আজ আপনি দাদা হুজুর দেখেছেন দাঁত পড়া হয় না তাই সালাম চলবে না। যে বলছে মক্কা শরীফে পড়া হয়নি, মদিনা শরীফে পড়া হয়নি, ও কিন্তু জীবনে মক্কা শরীফ মদিনা শরীফে একবারও যায়নি। ও না গিয়ে এখান থেকে মক্কা শরীফ মদিনা শরীফে দোষারোপ করছে। খুব ভালো করে বলে আসেন আমার কাছে আসেন, রাসূলুল্লাহ দরবারে যাবেন, বাবু সালাম গেট, ঠিক বলছি হাই সাহেব? কোন পা আগে যাবে? কোন পা যাবে আগে? ডান পা ঢুকে গেল, আপনার সালাম স্টার্ট হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। আপনি গুনাহগার উম্মত হিসাবে রাসূলুল্লাহকে মন থেকে দিল থেকে যেভাবে সালাম দেবেন, আমার নবী ওই সালামের আওয়াজ নিজে কানে শুনতে পায়, মুখে জবাব দেয়। যদি আপনার কান থাকে আপনি রাসূলুল্লাহর মুখের আওয়াজ নিজে কানে শুনতে পাবেন। চিল্লে বলবেন না? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, এখনো বলছি দেখিয়ে দেবো। রাসূলের দরবারে গিয়ে সালাম দিয়েছে, মদিনাওয়ালা রুহানি হালতে মুসাবা করেছে। জোরে বল। ভাবছেন কি ভাবছেন? হ্যাঁ, অনেকে বলে রাসূল মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে। নবী মরে গেছে আবার? এ যুবক, নবী আমার মরে মুর্দা নয়, রাসূল আমার মরে জিন্দা। জোরে বলুন, চিল্লে বলবেন না? কেমন জিন্দা? ছোট করে বলি, শুনে রেখে দেন। রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, ইন্তেকালের কিছুদিন পরে মসজিদে নববীতে আসরে আজানটা দিতে সাহাবারা ভুলে গেছে। কিসের আজান বলেন? আসরে আজান ভুলে গেছে, কারণ নবী নেই, বেলাল নেই। বেলাল বলে যে জমিনে মুহাম্মদ নেই ওই জমিনে বেলাল থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসরে আজান দিতে ভুলে গেছে। মসজিদ নববী শরীফ থেকে খানিকটা দূরে অন্য একটা সাহাবা কুদালের কাজ করছে, সে ফলো করছে আজকে আসরে আজান মসজিদ নববীতে জোরে বলেন হয়নি। কি করি? কুদালটা ফেলে দিয়ে ছুটে এসে মুয়াজ্জিনের জায়গায় এসে কানে হাত
আল্লাহ যেই আজানটা দেবে কানে হাত দিয়েছে হঠাৎ রাসূলুল্লাহ সাহাবা নিজে কানে শুনতে পাচ্ছে কে যেন মসজিদ নববীতে আগে থেকেই আজান দিতে লেগেছে জোরে বলে চিল্লে বলতে পারলেন না সাহাবা হুজুর মুয়াজ্জিন জায়গায় দাঁড়িয়ে চিন্তা করছে আওয়াজটাও তো জানা জানা লাগছে কি আজান কি আজান ভালো করে দেখছে কান থেকে হাতটা নামিয়ে নিয়ে গোটা মসজিদ নববীরা তন্ন করে খুঁজছে কি আজান দেয় কি আজান দেয় কি আজান দেয় কাউকে না পেয়ে এক পা দুপা করে রিয়াজুল জান্নাহর সামনে দাঁড়িয়ে যায় রাসূলুল্লাহ বলে বাবা সাহাবারা শুনে রেখে দাও এইটার নাম রিয়াজুল জান্নাহ যদি কেউ এই জায়গার ভিতরে যদি কোনো আমার গুনাহগার উম্মতি দাঁড়িয়ে যায় যদি কোনো আমার গুনাহগার উম্মতি এইখানে দাঁড়িয়ে নামাজ পড়ে আমি রাসূল জানিয়ে দিলাম সে তার নিজের জান্নাতে দাঁড়িয়ে নামাজ পড়ছে জোরে বলো রাসূলুল্লাহ সাহাবা রিয়াজুল জান্নাতে তন্ন করে খুঁজেছে এখন তো আগে তো এতটুকু এই মেম্বারটা ছিল এখন এই মেম্বারটা ভেঙে দিয়ে কত বড় করেছে এই প্যান্ডেলটা 2-3 দিন হলো এর থেকে বড় করে করেছে তন্ন খুঁজে কাউকে না পেয়ে আস্তে আস্তে রাসূলুল্লাহর কবর নিজের রাসূলুল্লাহ কবরে গিয়ে নিজের কানটা লাগিয়ে দিয়েছে যেই কানটা লাগিয়েছে রাসূলুল্লাহ সাহাবা নিজে কানে শুনতে পায় আমার রাসূল কবরে শুয়ে শুয়ে আসরের আজান দিতে লেগেছে আরো জোরে বলে সাহাবা নিজে মুখে বলে ওই দিন আমি মসজিদ নববীতে আসরের আজানের দিন রাসূলের আজানে আমি নিজে দাঁড়িয়ে জামাত পড়িয়েছিলাম জোরে বল সুবহানাল্লাহ যে কি ভাবছে আছে এই আগিয়ে যাচ্ছেন রিয়াজুল জান্নাহর ভিতর রাসূলুল্লাহর দরবারে চলে বাবু সালাম গেটে ঢুকে যাচ্ছেন প্রথমে শুয়ে আছে উমর ফারুক তারপরে শুয়ে আছে আবু বকর তারপরে শুয়ে আছে জিন্দা নবী রাসূলুল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ রাসূলুল্লাহর মাজারের এইখানটাতে একটা দরজা আছে কটা বলুন কটা বলো একটা খাজা হুজুরের কবর কটা যে খাজা হুজুরের কবর দুটো একটা উপরে আছে আর একটা নিচে আছে আপনারা গিয়ে উপরটা জিয়ারত করে আসেন আমরা যখন যাই নিচেটা জিয়ারত করি নিচে জিয়ারত করতে হবে খাদেমের সঙ্গে খাতির করতে হবে কিছু বলে আমাকে একটুখানি ভিতরে কবরটা জিয়ারত করুন খাদেম বলবে ফোন নম্বরটা দেন রাত 12টা 1টা দুটোর সময় ফোন করবে আপনি যাবেন দরজা খুলে দেবেন হ্যাঁ এটুকু বলবো উপরের মাজার জিয়ারত যা মজা পাবেন ভিতরে মাজার জিয়ারত করবেন ওর থেকে অনেক বেশি মজা পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি ভাববেন আল্লাহ আমাকে আমার জীবনে 1100 থেকে 1200 নবীর মাজার আমি জিয়ারত করেছি 22টা দেশে ঘুরেছি হ্যাঁ এটুকু বলবো রাসূলুল্লাহর দরবারে দাঁড়ালে ওর মজা আলাদা কলজে ঠান্ডা হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে যারা আমার মাহফিলে হাজির হয়েছে আল্লাহ তুমি এদেরকে তোমাদের জীবনে একটাবার রাসূলের দরবারে গিয়ে দাঁড়াবার তৌফিক দান করে দিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন এইখানটা একটা দরজা আছে কটা একটা 12 রবিউল আউয়াল রাতের বেলা এই দরজাটা খোলা হয় খুলে মদিনা শরীফের ইমামের উপস্থিতিতে রাসূলুল্লাহর মাজারের ভিতরে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামও পড়া হয় মুনাজাতও করা হয় জোরে বল আরো জোরে বলে হ্যাঁ বলে এইখানে হাত বাঁধছে কেন রে না মক্কা শরীফে ইমামরা এখানে বাঁধে মোবাইল খুলে দেখ না আব্দুর রহমান সুদাইসি এইখানে হাত বাঁধে জোরে বল আমার মোবাইলে সব আছে আমার মোবাইলে না ফটো তুলে নিয়ে এসে রেখে দিচ্ছি বলে হাত তুলে মনে আছে বলে কেন রে মক্কা শরীফে ইমামরা হাত তুলে মনে করে না এই যুবক শুনে রেখে দাও এই যে ঈদের দিন গেল ওই দিনও রাসূলের দরবারে হাত তুলে মনে রাত করে কেঁদেছিল ইমাম সাহেব জোরে বলে আল্লাহ আমাদের হেদায়েত করেন আল্লাহ আমাদের হেফাজত করেন বিদায় নেব আসেন তালা আল বদরু ও আলাইনা
من شانيات الوداع وجب الشكر علينا مدد لله آهداي يا نبي يا رسول يا حبيب জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের শারদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মোদি না হতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कहीं आदिम तुम्हारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशाअल्लाह माशाअल्लाह खालिक मालिक अल्लाह रब्बना आतिना फिद दुनिया हसनतन وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আই রব্বুল আলামিন আল্লাহ পাক যা কিছু বলা হয়েছে দুরূদ শরীফ সালাম শরীফ কিয়াম শরীফ আই রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বসিনা গ্রামে ছেলেরা বাপেরা কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আজকের মাহফিল কায়েম করেছে আল্লাহ সুন্দর প্যান্ডেল লাইটিং করেছে হালাল তাবারকের ব্যবস্থা করেছে অনেকে খানাখানি করেছে আল্লাহ অনেকে সহযোগিতা করেছে দান করেছে আল্লাহ ইহার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মেহেরবানি করে দয়া করে মাফ করে দেবে আল্লাহ যদি কোনো সওয়াব দেন আকায়েদার নাম তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিনের দরবার আল্লাহ পৌঁছে দেবে হুজুরের আওলাদ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের দরবার আল্লাহ পৌঁছে দেবে গাউসুল আজম খাজা গরিবে নওয়াজ নিজামুল আউলিয়া মুজাদ্দিদ আল ফিসানে পাঞ্জাবের জমির যত কবিরা শিয়া আছে খাস করে ফুরফুরা জমির শিয়ারা মালমা আছে মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরীয়ত দাদা রহমাতুল্লাহ আলাইহি
বড় হুজুর মেজো হুজুর শেষ হুজুর ন হুজুর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি আই রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের পাশে শুয়ে আছে মাঝরাই হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ আই রব্বুল আলামিন আল্লাহ যে সকল মায়েরা বোনেরা ছেলেরা বাপেরা আপনার পাক দরবারে দুহাত তুলেছে আল্লাহ নাজরে করে আব্বা জান আম্মা জান আত্মীয় স্বজন মাই মুরব্বি আপনার ডাকে সাড়া দিয়ে জন্মের মতন বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদেরকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানা যায় নামাজ পড়ে কাতার কাতার দিয়ে দাফন দিয়েছে আল্লাহ কে কি হালতে কবরে শুয়ে আছে জানি না মাওলা যদি কারো কবরে আযাব হয় আযাবুল কবর থেকে আল্লাহ নাজাত দিয়ে দেবে কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে কালকে আমাদের মায়েদের মাঝে ডানা দিক আল্লাহ নসিব করে দেবে আর সাজিমে ছায়া নসিব করে দেবে হাউজে কাউসার নসিব করে দেবে ও রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের আশেপাশে আল্লাহ যত কবরবাসী আছে সকলের দরবারে পৌঁছে দেবে আযাবের মাফ করে দেবে আল্লাহ কমিটিদের মধ্যে মিল মাহাব্বত দেবে ইত্তেফাক দেবে মিলে মিশে প্রতি বছরে আজকের মাহফিল কায়েম করে দেবে আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নেবে আই রব্বুল আলামিন আল্লাহ তুমি তো বলেছো বান্দা বল আমি আল্লাহ শুনবো বান্দা চাই আমি আল্লাহ দেবো ও রব্বুল আলামিন আল্লাহ যে সকল ছেলেরা বাবেরা যুবকেরা মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলে রুজি রোজগারে বরকত দেবেন আয় উন্নতিতে আল্লাহ বরকত দেবেন ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেবেন জানে মালে হেফাজত করে দেবেন জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে একবার আমাদের সকলকে কাবা শরীফ রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দেবে জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে মাঝে মাঝে আমার রাসূলুল্লাহর নূরের চাঁদ মুখটা আল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার নসিব করে দেবেন আল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ খাস করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ গৌসুল আজম হুজুরের দোয়া ইমামে আজম হুজুরের দোয়া রাবিয়া মিসরি হুজুরের দোয়া ইব্রাহিম আধামে হুজুরের দোয়া খাস করে খাজা হুজুরের দোয়া খাস করে দয়া করে দাদা হুজুর রহমাতুল্লাহ দোয়া পাঁচ হুজুরের দোয়া ছোট হুজুরের দোয়া আল্লাহ আমাদের নসিব করে দেবে যে বাড়িতে আল্লাহ আমাদের খাবার ব্যবস্থা করেছে আল্লাহ বাড়িওয়ালা রুজি রোজগারে বরকত দেবে আয় উন্নতি বরকত দেবে ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেবে আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানিয়ে দেন রোজাদার বানিয়ে দেন সঠিক পথে চলার তৌফিক দেবে দুনিয়ার ফিতনা মুসিবতে হেফাজত করে দেবে বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিকদের হাত থেকে আল্লাহ হেফাজত করে দেবে আল্লাহ ওলিদের দোয়া আমাদের নসিব করে দেবে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 ওয়া লা কালিমা তাইয়্যিবা লা ইলাহা